আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে একটি পরিবেশ দূষণের দৃশ্য এঁকে দেখাবো অল্প সময়ে এবং সহজ কৌশলে। দেখতে পাচ্ছেন A4 সাইজের একটি সাদা কাগজ নিয়েছি এবং স্কেল দিয়ে এর মাঝে একটা সোজা করে দাগ দিব। এটা কিন্তু মাঝে একটা দাগ দিলাম। এরপরে আবার দেখুন এক স্কেল পরিমাণ অথবা তার থেকে একটু কম এরকম করে আরেকটা দাগ দিব। এই দাগটা কিন্তু আমরা হালকা করে দিব। স্কেল দিয়ে দেখুন এতটুকু আমরা দাগ টানব। আবার দেখুন এই দুইটাকে অর্ধেক করে 5 সেন্টিমিটার বা তার থেকে একটু বেশি সোজা একটা দাগ টানব। এই স্কেলটা এভাবেই ধরে আমরা এ পাশে আরেকটা দাগ টানব। টানার পর এ পাশে একটু নিয়ে গিয়ে আরেক স্কেল পরিমাণ একটা দাগ টানব। এরপর এই দাগটা একটু লম্বা করে দিব। এরপর এখানে আরেকটা দাগ টানলাম। এখন আমরা এই দাগগুলো লেগে দিব। এই দাগটা এটার সাথে লেগে দিলাম, এই দাগটা এটার সাথে লেগে দিলাম। এরপর এর মাঝে একটা দাগ, এটা এভাবে ভাঁজ করে দিলাম, এটা নিচের দিকে এভাবে দিলাম এবং এটার সাথে লেগে দিলাম। এই দাগটা গাঢ় করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই দাগগুলো ডাবল করব, দুইটা করে দাগ আঁকবো। এইটাও ডাবল, একই পরিমাণ ফাঁকা রেখে এভাবে করে আমরা প্রাচীর আঁকব। দেখুন প্রাচীর বা ওয়াল। এখানে একটা সোজা দাগ তুলব। দাগ তোলার পর এখান থেকে এইভাবে একটা দাগ তুলে এটার সাথে লেগে দিব। এখন এটা ঘরের চালা যেরকম হয় সেরকম করে আঁকবো। এখান থেকে সোজা একটা দাগ টানবো, টানার পর এটা লেগে দিব। এর মাঝে একটু করে গোল আঁকবো বা বৃত্ত আঁকবো। একটা, দুইটা, তিনটা, চারটা আঁকলাম, যে কয়টা হয়। এগুলো হচ্ছে কলকারখানা। সোজা একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম, এটা ডাবল করে দিয়ে এখান থেকে দেখুন ধোঁয়া উড়ে যাচ্ছে এমনটা আঁকলাম। আবার এখান থেকে এভাবে একটা, দুইটা দাগ দিলাম, ডাবল করে দিলাম, এখান থেকেও ধোঁয়া উড়ে যাচ্ছে এমনটা আঁকলাম। আবার কি করব, এখানে আরেকটা আঁকবো, এটা আরেকটু ছোট। আঁকার পর এটা ডাবল করে দিলাম, এখান থেকেও ধোঁয়া উড়ে যাচ্ছে, তাহলে এখানে বায়ু দূষণ হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এই দৃশ্যের মধ্যে হয়ে যাবে বায়ু দূষণ, পানি দূষণ এবং মাটি দূষণ সব কিছুই। এই বিল্ডিংগুলোতে কি করতে হবে, জানালা আঁকতে হবে। দেখুন এগুলোতে জানালা আঁকলাম। এরপর এখানে দেখুন সোজা একটা দাগ দিব, একটা সোজা দাগ দিলাম, নিচে আরেকটা দাগ দিই, এতটুকু দাগ দিয়ে এটা হচ্ছে পাইপ। এই পাইপ দিয়ে কলকারখানার বজ্রগুলো বের হয়ে যাচ্ছে। এই দাগের ওপর দিয়ে আমরা একটু দূরের গাছপালাগুলো আঁকবো। রাবার দিয়ে এই দাগটা মিশে দিব।
তাহলে এই পানিটা নদীতে পড়ছে, এটা হচ্ছে পানি দূষণ। এখান থেকে আমরা এভাবে করে নদীর পার রাখবো। এই দাগটা ডাবল করে দিব, এই দাগটাও ডাবল করে দিব, এটা এবং এটা। এর নিচে একটু ঢেউ দিব। এগুলোতে আমরা কিছু বোতল, ডাস্টবিন এগুলো আঁকবো। প্রথমে দেখুন একটা ডাস্টবিন আঁকি, পড়ে থাকা ডাস্টবিন। এগুলো হচ্ছে ময়লার স্তূপ, রং করলে আমরা বুঝতে পারবো। এখানে কিছু কিছু বস্তা আঁকবো। এখানে নদীতে আমরা আঁকবো, নদীতে ভাসছে কিছু বস্তা। দেখুন বস্তাটা আঁকা অনেক সহজ, এইভাবে করে আঁকলেই হয়, এখানে শুধু ঢেউ দিলেই হবে। আবার দেখুন কিছু বোতল ভাসছে, এরকমটা আঁকবো, এখান থেকে এইভাবে ঢেউ দিলেই হবে। আবর্জনার স্তূপ এখানে ওখানে, এক কথায় দূষিত পানি, নোংরা পানি। একটু কালচে করে দিব। তো বন্ধুরা, দৃশ্যটি আঁকা শেষ। সহজ কৌশলে আঁকলাম, আর এই ভিডিওতে যদি এই দৃশ্যতে যদি রং করা হয় তাহলে দেখতে এরকম হবে। দৃশ্যটি আঁকার কৌশল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, এবং যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।